যে আছে আমার সামনে দেখেন ম্যাজিক ডেটা বেঙ্গলি, এইটার লিংক আপনাদের গ্রুপের ডেসক্রিপশনে দেওয়া আছে, ঠিক আছে? আবার পোস্টেও দেওয়া আছে একটা জায়গায় প্রোডাকশন শিট নামে, আর আইডি ডিটেলস শিট নামে এই শিটটা দেওয়া আছে, ঠিক আছে? এটা মেসেজ থেকে খুঁজে নেবেন এবং যে যে আইডি ক্রিয়েট করবেন সবাই এই শিটে আপডেট দিবেন, ঠিক আছে? এখানে একটা মেজর জিনিস অনেকে যেটা মিস করছেন, সকলের পাসওয়ার্ড পরিবর্তন করে এই পাসওয়ার্ডটা ইউজ করবেন, যে পাসওয়ার্ড @123, ঠিক আছে? এই যে দেখেন কয়েকজন ইউজ করছে, ঠিক আছে? এই যে অনেকে ভুল করছে। আবার এই যে পাসওয়ার্ডটা আছে এইটাকে এই দেখেন 3 নাম্বার ব্যক্তি যিনি আছে উনি যে পাসওয়ার্ডটা দিছে এটা সবাই ইউজ করবেন, ঠিক আছে? আপনারা এইগুলাকে চেঞ্জ করে সবার পাসওয়ার্ড সেম করে দিবেন, তারপরে মেইল যেটা ইচ্ছা সেটা থাকে, ঠিক আছে? আচ্ছা, আর কিউএ আইডি কেউ খুলবেন না, যাদের স্কোর ভালো হবে তাদেরকে আমরা কিউ এর জন্য এমনিতে ইনভাইট করব, নিজে থেকে খুলতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল হচ্ছে আইডি ডিটেইলস। আইডি ক্রিয়েট করার পর আপডেট দিয়ে দিবেন যাতে আমাদের কাছে ট্র্যাক থাকে। যদি আইডি আপডেট না দেন এই শীটের ভিতরে, তাহলে পরবর্তীতে পেমেন্ট নিয়ে আজ করতে পারবেন না বা কোনো সমস্যা হলে জিজ্ঞেস করতে পারবেন না, এটা ক্লিয়ার করে দিলাম। সেকেন্ড, একজনের আইডিতে অন্যজন ঢুকছেন এরকম যদি কোনো রেকর্ড পাওয়া যায় ডাইরেক্ট কিক হবে, সাথে জরিমানা যেটা খাবে খাবে, ঠিক আছে? এই শয়তানিও কেউ করবেন না। মোটামুটি আমরা সবাই বড় অ্যাডাল্ট আছি, অনেকের আছে যে শয়তানি মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দেয়, কারণ সবার মন মানসিকতা এক না। এই জন্য আবার মাইন্ড করিয়েন না। অনেকে বলতে পারেন ভাই এই জিনিস কি বলতে হয় নাকি? এটা বলতেছি কারণ এরকম আগে হয়েছে ভাই, ঠিক আছে? আচ্ছা, এটা গেল আইডি ডিটেলস এর। তারপরে হচ্ছে আমাদের মেইন হচ্ছে প্রোডাকশন শিট। যাদের আইডি ক্রিয়েট করা শেষ, আমার দেওয়া ইনভাইট লিংক থেকে গ্রুপে দেখবেন একটা ইনভাইট লিংক দেওয়া আছে, ঠিক আছে? ওয়েট, আমি একটু ছোট করে আপনাদের দেখাই। এখানে দেখেন আপনাদের একটা ইনভাইট লিংক দেওয়া আছে না, এখানে আইডি ক্রিয়েশন, এই যে দেখছেন সাইন আপ ফ্রম দিস লিংক, এরকম একটা আইডি ক্রিয়েশন লিংক আছে, তাই না? এই আইডি ক্রিয়েশন লিংক থেকে আপনারা ক্লিক করে আইডিটা ক্রিয়েট করবেন। শুধু আইডি ক্রিয়েট করার জন্য এই আইডি ক্রিয়েশন লিংকে ঢুকবেন, এছাড়া আর কোনো কিছুর জন্য না। যখন আইডি ক্রিয়েট করা শেষ এই লিংক থেকে বের হয়ে যাবেন। স্ক্রিন তো দেখতে পাচ্ছি না। আমার স্ক্রিন না দেখলে ভাই আপনি একটু লেফট করে আবার জয়েন করেন, ঠিক আছে? আমি আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে, তাই না? বাকিদের সেম সমস্যা হচ্ছে কিনা? আরে দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। যাদের সমস্যা ভাই তারা লিভ, মানে লিভ নিয়ে আবার জয়েন করেন, ঠিক আছে? আচ্ছা, যেটা বলতেছিলাম ভাই, যাদের দরকার নাই মিউট করি। আমি মিউট করে দিচ্ছি। ওকে, তো যেটা বলতেছিলাম আপনাদের এই ইনভাইট লিংক থেকে ক্লিক করে শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, একবার লগইন করবেন ক্রিয়েট করার পরে, ঠিক আছে? তারপর ওই লিংক অফ করে দিবেন, আর ওই লিংকের দরকার নেই। তারপরে এই প্রোডাকশন শিট এটাতে আসবেন। প্রোডাকশন শিট কোথায় পাবেন? এই গ্রুপের ডেসক্রিপশনে দেখবেন আছে, এই যে দেখছেন টিআর শিট লেখা, ঠিক আছে না? এই যে গ্রুপের ডেসক্রিপশনে টিআর শিট লেখা আছে, ওইটাই ঢুকবেন। ঢুকে আপনারা অ্যাক্সেস চাইবেন, অ্যাক্সেস চাইলে আমি এখান থেকে আপনাদের অ্যাক্সেস দিব, অথবা আইডি ক্রিয়েট শেষে আমাকে মেল দিয়ে বলবেন যে ভাই আমি মেইল আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার শিটে আপডেট দিছি, আমার এই মেইলে শিটটা সেন্ড করেন, আমি প্রোডাকশন শিটটা আপনাদের মেইলে সেন্ড করে দেব, ঠিক আছে? তারপরে এইখান থেকে ড্রপ ডাউন মেনু থেকে আপনাদের নাম অ্যাড করে নেবেন কোনো কাজ শুরু করার আগে। যদি কারো নাম না থাকে তাহলে এই পেন বাটনে ক্লিক করবেন, করে এইখান থেকে নিচে আসবেন, পরে অ্যাড অ্যানাদার আইটেমে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা যে কোনো একটা কালার চুজ করবেন, চুজ করে নাম দিয়ে দিবেন এইভাবে, যে কোনো একটা নাম যেটা দরকার, ঠিক আছে? তারপরে ডান দিবেন। ডান দেওয়ার পরে অ্যাপ্লাই টু অল দিবেন। অ্যাপ্লাই টু অল দিলে কি হবে দেখেন, পরে ড্রপ ডাউন মূলগুলায় আপনার নাম অটোমেটিক চলে আসবে, তারপরে শুধু সিলেক্ট করে দিলে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল একটা জিনিস। এখন কাজ শুরু করার আগেই আপনারা যখন লগইন করবেন, লগইন করার পরে যে টাস্ক আপনার সামনে আসবে সেই টাস্ক শুরু করার আগে আপনি এখানে টাস্কটা আইডিটা পেস্ট করবেন, নাম পেস্ট করবেন, তারপরে সিরিয়ালে সবগুলা জিনিস পেস্ট করে এখান থেকে স্ট্যাটাস সিলেক্ট করবেন ওয়ার্কিং, যখন কাজ করতেছেন, ঠিক আছে? তারপরে কাজ শুরু করবেন। কাজ করা শেষ, ওয়েবসাইটে সাবমিট দিবেন, তারপরে এখানে এসে এখানে ক্লিক করবেন ডান। তাহলে আমরা বুঝতে পারবো আপনার ওই ফাইলটা ডান। আর এইগুলা যে ট্র্যাকগুলা রাখতেছেন এইগুলা থেকে আমরা কাউন্ট করতে পারবো আপনাদের কোথায় কোন ফাইল, কয়টা ফাইল করতেছেন, কি না করতেছেন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস, ওয়েবসাইট থেকে যে কোনো কিছু কপি করলে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন সেটা ঠিক আছে, বাট এই শীটের ভিতরে যখনই পেস্ট করবেন কন্ট্রোল শিফট ভিতে ক্লিক করে, শুধু ভিতে ক্লিক করে পেস্ট করবেন না। আবারও রিপিট করতেছি, ওয়েবসাইট থেকে যত কিছুই কপি করবেন এই শীটের মধ্যে পেস্ট করবেন কন্ট্রোল শিফট ভিতে ক্লিক করে, ঠিক আছে?
আচ্ছা, এখন এই শীটের ভিতরে দেখেন এই ডান পাশে প্ল্যাটফর্ম লিংক দেওয়া আছে, ঠিক আছে? এটাই ক্লিক করবেন, ক্লিক করলে এই যে আপনাদের প্ল্যাটফর্মে চলে আসবে। তারপরে সিম্পলি আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, ঠিক আছে? আর আরেকটা জিনিস, এই যে ইম্পর্টেন্ট ট্রেনিং লেখা, এখানে দেখবেন আপনাদের ইংলিশে ট্রেনিং দেওয়া আছে একটা, এই জুমের ট্রেনিং, নিচে পাসওয়ার্ড দেওয়া, তারপরে ইংলিশ টিউটোরিয়াল, অনেকের ইংলিশ ভাষার জন্য। তো আমাদের যেহেতু এটা বাংলা ভাষা, ইংলিশ টিউটোরিয়ালের দরকার নেই। তারপরে এই যে গাইডলাইনে ক্লিক করলে এখানে গাইডলাইন দেওয়া আছে, এটাকে আমি ওপেন করে নিলাম, যেহেতু এটা থেকে এখন আপনাদের ইয়ে করাবো, ঠিক আছে? তারপরে নিচে আছে আবার ইংলিশের আরেকটা ট্রেনিং নতুন করে, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে গাইডলাইন, ঠিক আছে? যারা গাইডলাইন দেখে বুঝতে পারবেন তারা তো পারবেনই, বাট আমি আশা করব যে গাইডলাইন আমি ট্রেনিং নেওয়ার পরে বুঝেন না বুঝেন একবার অন্তত পড়বেন, তাহলে এটা আপনার জন্য সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ওকে, সো সিম্পলি এখানে আসার পরে আপনারা এই যে ওয়েবসাইটের ডান পাশে ক্লিক করা, এখানে চাইনিজ লেখা না, এখানে ক্লিক করে ইংলিশে ক্লিক করবেন, ইংলিশ করে দিবেন। অনেকে উপর থেকে ট্রান্সলেট অপশন আসে, এখান থেকে করে, এখান থেকে করবেন না, ওয়েবসাইটের থেকেই ল্যাঙ্গুয়েজ ইংলিশ করে দিবেন। আপনাদের সামনে এইভাবে চাইনিজ আসবে, এখানে ক্লিক করলে ড্রপ ডাউন আসবে, ইংলিশ ক্লিক করে ইংলিশে দিবেন, ঠিক আছে? তারপরে আপনার আইডি দিয়ে আপনি ঢুকবেন। সাপোজ আমার আইডি প্রথমটা মনে করেন, আমি ঢুকতেছি, এটাতে আইডি দিলাম, পরে পাসওয়ার্ড সবাই চেঞ্জ করে এই পাসওয়ার্ডটা দিবেন। এখন যেহেতু ডিফারেন্ট পাসওয়ার্ড, এটা আমি দিলাম, ঠিক আছে? দেওয়ার পর আমি চেক করে নিব এর সামনে কোনো স্পেস বা পিছনে কোনো স্পেস আছে কিনা। সেম জিমেইলের ক্ষেত্রে দেখে নিব কোনো স্পেস সামনে পিছে আছে কিনা। যদি না থাকে এটা এগ্রি করব, এগ্রি করে লগইনে ক্লিক করব, ঠিক আছে? তারপর একটু সময় দিবেন, দেখবেন লগইন হয়ে যাবে। ওকে, সো এখানে কি বলতেছে, ডু নট জয়েন দ্য টিম রিপিটেডলি, ঠিক আছে? কারণ কি এই টিমে অলরেডি একবার জয়েন হয়ে গেছে, সেজন্য এটা বলতেছে। আমরা সিম্পলি আপনারা যারা কাজ করতেছেন আসবেন হচ্ছে অ্যানোটেশন টাস্কে, ঠিক আছে? আপনারা ইন্সপেকশনও যাবেন না, কোনো কিছুতে যাবেন না, হোমে আসার পরে অ্যানোটেশন টাস্কে যাবেন। আপনাদের কাজ হচ্ছে অ্যানোটেশন, এর মানে হচ্ছে ট্রান্সক্রিপশন, ঠিক আছে? ইন্সপেকশন মানে হচ্ছে কিউএ, এটা কিউএ হচ্ছে অন্যদের কাজ। যে যে কিউএ করবেন তারা যেই ফাইলগুলো রিজেক্ট যাবে তার জন্য দায়বদ্ধ থাকবে। সো বুঝে শুনে কাজ করবেন, ঠিক আছে? কিউএ তে কেউ হাত দিবেন না। আর আরেকটা জিনিস, আপনাদের কাজের অ্যাকুরেসি এখানে থাকতে হবে 99%, না হলে এই ফাইল ক্লায়েন্ট রিজেক্ট করে দিবে, ওটার পেমেন্ট তো পাবেনই। আর আপনাদের অ্যাকসেপ্ট রিজেক্ট ডিটেইলস মোটামুটি কিছু কিছু দেখতে পারবেন এখানে ডিটেইলসে ক্লিক করলে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে দেখেন এই প্রজেক্টের নাম হচ্ছে আপনাদের বেঙ্গল ফাস্ট। এই বেঙ্গল ফাস্ট যেখানে লেখা থাকবে সেটার ভিতরে আপনারা ঢুকে কাজ করবেন। এখানে দেখেন লেখা আছে টাস্ক, অনগোয়িং টাস্ক বা প্ল্যাটফর্মে কয়টা টাস্ক আছে সেটা, টাস্ক টু বি ক্লেম। টু বি ক্লেমে এখানে যদি নাম্বার দেখায় তাহলে আপনাদের ডান পাশে অপারেশনের নিচে দেখবেন গো টু অ্যানোটেট লেখা থাকবে বা গো অ্যানোটেট লেখা থাকবে, এটাই ক্লিক করে আপনারা ফাইল ওপেন করতে পারবেন। যদি এখানে জিরো থাকে তাহলে আপনার এই গো অ্যানোটেট অপশনও থাকবে না আর ওপেন করতে পারবেন না, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? আর এখানে সিরিয়াল দেখাচ্ছে কি P03, ঠিক আছে? হয়তো বা পরবর্তীতে আরো ডাটা লোড হলে P04 আসতে পারে, টিমের নামও চেঞ্জ হতে পারে, বাট যেগুলো হবে সেগুলো শুধু বেঙ্গল দিয়ে দেওয়া থাকবে বা বাংলা দেওয়া থাকবে, আপনারা সেগুলো করবেন। তো সিম্পলি আমি কি করব, গো টু অ্যানোটেটে ক্লিক করব, একবার ক্লিক করে একটু অপেক্ষা করব, টাস্ক লোড হবে, ঠিক আছে? একটু সময় দেন, অডিওটা লোড হতে দেন, যেহেতু একটু নেটওয়ার্ক স্লো। ওকে, আর আরেকটা জিনিস, টাস্ক লোড হতে হতে আপনারা যখনই কাজ করবেন তার পাশে অন্য একটা ট্যাবে অথবা ব্যাকে আপনারা এই ট্রান্সক্রিপশন যে গাইডলাইনটা আছে এটা ওপেন করে রাখবেন, ঠিক আছে? এটা ওপেন করে রাখলে অনেক সময় দেখা যায় আপনার মিটিং এর পরে অনেক কিছু ভুলে যাবেন, কিন্তু এটা ওপেন থাকলে আপনি শর্টকাট এখান থেকে দেখতে পারবেন। এটা গাইডলাইন একদম সিম্পল, একদম সোজা, দেখেন এখানে আর কোনো গাইডলাইনই নেই, দুই তিনটা রুলস আছে শুধু, ঠিক আছে? এগুলো আমি বলে দিচ্ছি, এগুলো মাথায় রাখবেন। আর আপনাদের লেখাগুলো মোটামুটি 80% অ্যাকুরেট থাকবে, আপনাদের শুধু ফিক্স করা লাগবে, ঠিক আছে? ওকে, এখন এখানে একটা জিনিস বলি আপনাদের, যেটা সবসময় মাথায় রাখবেন। হ্যাঁ, এই ওয়েবসাইটে আসার পরে আপনাদের সামনে কিছু জিনিস দেখাবে। এখানে দেখেন দেখাচ্ছে হচ্ছে অডিও নেম, এই যে এখানে লেখা আছে দেখেন অডিও নেম,
এটাকে জাস্ট এমনি সিম্পলি কপি করবেন, ঠিক আছে? কপি করে ওনার নাম কি ছিল? ওনার নাম ছিল হচ্ছে শেখ মাসুদ আবির, ঠিক আছে? আমি শর্টকাট ওনার নাম মনে করেন ওয়ার্ক রেকর্ডে অ্যাড করে দিলাম আবির নামে, ঠিক আছে? এখানে আমি কি করব, অ্যাড অ্যানাদার আইটেম, যে কোনো একটা কালার নিয়ে নিলাম, পরে ওনার নাম দিলাম কি আবির, তারপরে ডান দিয়ে অ্যাপ্লাই টু অল দিলাম। এখন দেখেন ওনার এখানে নাম চলে আসবে, এই যে আবির, এটা সিলেক্ট করলাম। পরে কি বললাম, এই ওয়েবসাইট থেকে যেগুলো আমরা কপি করব সেগুলো কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করব, তাই তো? তো প্রথমে অডিও নামটা কপি করলাম, তারপরে এখানে পেস্ট করব কন্ট্রোল শিফট ভি। ওকে, তারপরে আমরা এখান থেকে প্রথমে কপি করব হচ্ছে অডিও ডিউরেশন, ঠিক আছে? এটাকে কপি করব, লাস্টে একটা এস আছে, এস ছাড়া কপি করে এই শীটে সেম ভাবে পেস্ট করব কন্ট্রোল শিফট ভি দিয়ে। আবারও বলতেছি, এস ছাড়া পেস্ট করব। তারপরে একটা লেখা আছে ডিউরেশন অফ ইফেক্টিভ সেগমেন্টেশন, এইটা আমরা কপি করব সম্পূর্ণ ফাইলের কাজ শেষ করে সাবমিট দেওয়ার আগে, ঠিক আছে? সম্পূর্ণ ফাইলের কাজ শেষ করার পরে সাবমিট দেওয়ার আগে আমরা ডিউরেশন অফ ইফেক্টিভ সেগমেন্টেশন এই টাইমটা কপি করব, কারণ এইটার জন্যই আমাদের পে করবে। আমাদের এই যে খালি জায়গাগুলো যেখানে কথা নাই, যেখানে সেগমেন্ট নাই, সেখানের জন্য আমাদের পে করবে না, আমাদের করবে কথাগুলোর জন্য, ঠিক আছে? এই জন্য অবশ্যই ডিউরেশন অফ ইফেক্টিভ সেগমেন্টেশন কপি করবেন, যাতে আপনার একটা এস্টিমেট আইডিয়া থাকে, ঠিক আছে? আর এটা কখন কপি করবেন? ফাইল সাবমিট দেওয়ার আগে, সব কাজ করে সেভ করবেন তারপরে, ঠিক আছে? ওকে, তারপরে এখানে দেখাচ্ছে দেখেন ব্যাচ নাম্বার, ব্যাচ নাম্বার কত? P03, এটারে কপি করে এখানে পেস্ট করবেন, এই যে দেখেন লেখা আছে ব্যাচ নাম্বার, ঠিক আছে? তারপরে লগইন আইডি বা মেইল আইডি, লগইন আইডি বা মেইল আইডি বলতে আপনি যে আইডি দিয়ে লগইন করছেন, এখন আমি লগইন করছি কার আইডি দিয়ে? এই যে আবির ভাইয়ের আইডি দিয়ে, তাই না? ওনার যে মেইল আইডি আছে এটাই হচ্ছে লগইন আইডি। তো আমি সিম্পলি জাস্ট এটাকে এখান থেকে কপি করব, কপি করে এখানে কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করব। করার পরে আমার ইয়া ছিল কত? P03 ব্যাচ নাম্বার, ঠিক আছে না? এই যে ব্যাচ এখানেও দেখেন ব্যাচ নাম্বার দেখাচ্ছে, ঠিক আছে? ব্যাচ নাম্বার কত? P03। আর কিছু করার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, তারপরে আপনাদের এখানে ডেটটা দিয়ে দিবেন, আপনি যখন কাজ স্টার্ট করতেছেন তখন এর ডেট। সাপোজ আজকে হচ্ছে 6/18, তাই না? 12টার পরে হয়ে যাবে 7/18 বা 6/19 এরকম, তাই না? যে ডেটটা আছে সেই ডেটটা দিয়ে দিবেন। আরেকটা কথা মাথায় রাখবেন, একটা ফাইল ওপেন করলে ম্যাক্সিমাম 48 ঘন্টার ভিতরে কমপ্লিট না করতে পারলে এটা একই প্ল্যাটফর্ম থেকে রিঅ্যাসাইন হয়ে যাবে, রিলিজ হয়ে যাবে, পরে কান্নাকাটি করে লাভ নেই, ঠিক আছে? আর আপনাদের যেটা বললাম, ন্যূনতম 20 মিনিট ইফেক্টিভ আউটপুট যদি না দিতে পারেন কাজ বাদ। ওকে, এইটা গেল। আর এইখানে ডানে কে ক্লিক করলো আমি জানি না, এখানে ডান দিবেন ফাইল শেষে, ঠিক আছে? হয়তো বা আমার দ্বারা হতে পারে, বাট আপনারা নর্মালি যখন ফাইলে কাজ করবেন এইভাবে ওয়ার্কিং দিবেন, ওয়ার্কিং দিয়ে তারপরে এখানে ডেট দিয়ে দিবেন। আমি যেমন সিম্পলি লিখে দিলাম হচ্ছে, ঠিক আছে? ওকে, আমি মনে করেন যে এখানে সিম্পলি ডেটটা লিখলাম, যেভাবে লিখলাম আপনারা এটা ফলো করিয়েন না, কারণ এটা সময়ের সাথে চেঞ্জ হয়ে যায়। আপনারা নিচের থেকে ডেট দেখে কপি পেস্ট করবেন, ঠিক আছে? ওকে, তারপরে আপনারা এইখানে শীটের কাজ শেষ, শীটের কাজ শেষে আপনি কি করবেন? চাইলে এই যে এখান থেকে মিটিংগুলো একবার দেখতে পারেন, বাট মাস্ট বি এই যে ট্রান্সক্রিপশন গাইডলাইন আছে সেটাকে ওপেন করে রাখবেন। ওপেন করে তারপরে আপনি এইখানে কাজ শুরু করবেন, ঠিক আছে? ওকে, কাজ শুরু করার আগে দেখেন এখানে লেখা আছে শর্টকাট কি, এটাই ক্লিক করলে আপনি শর্টকাটগুলো দেখতে পারবেন, কিভাবে আপনার অডিও প্লে পজ করতে হয়, সেভ কিভাবে করতে হয়, সেগমেন্ট কাট, মার্জ, ব্লা 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 কিভাবে করা লাগে সবকিছু দেওয়া আছে এখানে, ঠিক আছে? তারপরে এখানে দেখা আছে রিমুভ অল, রিমুভ অল দিলে সবকিছু রিমুভ হয়ে যাবে, একদম ফ্রেশ ফাইল। আপনারা কখনো এটা ইউজ করবেন না। রিমুভ টেক্সট এটাও কখনো ইউজ করবেন না, তবে সেভ ইউজ করবেন। সেভ কিভাবে ইউজ করবেন? কন্ট্রোল এস কিবোর্ডে ক্লিক করবেন, ঠিক আছে? এই যে শর্টকাট কি দেখাচ্ছে এখান থেকে দেখে কন্ট্রোল এস কিবোর্ডে ক্লিক করবেন, তারপর হচ্ছে সাবমিট, ঠিক আছে? আর এই সেভটা আমরা কখন ক্লিক করব? হয়তো এখানে মাউস দিয়ে সেভ ক্লিক করব, অথবা কিবোর্ডে সেগমেন্ট কাজ করার পরে পরে, অথবা 2-1 মিনিট পরে পরে, যাতে করে আমাদের কাজ হারায় না যায়, ঠিক আছে? এটার জন্য সবসময় আমরা কন্ট্রোল+S ইউজ করব। তারপরে এখানে প্লেব্যাক স্পিড, স্পিড বাড়াইতে কমাইতে পারেন। যদি স্লো কথা বলে তাহলে আপনি স্পিড বাড়াই নিতে পারেন, যদি ফাস্ট কথা বলে স্পিড স্লো করতে পারেন, এটা এখান থেকে দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে বাম পাশে আছে স্পিকার, তারপরে জেন্ডার। এখানে মাথায় রাখবেন একটা জিনিস, আমরা সবসময় সিঙ্গেল স্পিকার পাবো, ঠিক আছে? সেই জন্য প্রথমেই অডিওটা প্লে করবেন, প্লে করার জন্য আপনি জাস্ট সামনে ক্লিক করলে এটা প্লে করতে থাকবে, অথবা যে কোনো একটা জায়গায় মাউসটা রেখে আপনি ট্যাবে প্রেস করলে প্লে, এবং ট্যাবে প্রেস করলে পজ হতে থাকবে, ঠিক আছে? ওকে, তো এটা শুনে
দেখবেন কি বলছে এবং কণ্ঠটা কি। এটা যেহেতু জেন্ডার হচ্ছে ফিমেল, আমি ফিমেল সিলেক্ট করে দেব। ঠিক আছে, আমি যখনই এখানে ফিমেল সিলেক্ট করব সবগুলা সেগমেন্টের জন্য স্পিকার অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, আমার প্রত্যেকটা সেগমেন্টে এই বাম পাশ থেকে বারবার সিলেক্ট করা লাগবে না। ঠিক আছে, আচ্ছা এখন এইটা গেল একটা জিনিস। আমি মনে করেন প্রথমেই স্পিকার সিলেক্ট করে দিলাম, তারপরে আমার কাজ হচ্ছে এই যে ওয়েব ফর্ম দেখাচ্ছে এখানে উঁচু নিচু করে এই ওয়েব ফর্মের জন্য সেগমেন্ট ক্রিয়েট করা। ঠিক আছে, এখন তো সেগমেন্ট আছে, কিছু কিছু সময় দেখা যাবে যে সেগমেন্ট ক্রিয়েট করা থাকবে না। না থাকলে আপনি কি করবেন, যদি সেগমেন্ট ক্রিয়েট করা না থাকে, যেখান থেকে আপনি সেগমেন্ট ক্রিয়েট করতে চান এই যে মাউসটা সেইখানে রাখবেন, প্লেস করবেন, করে আপনি চেপে ধরে মাউসের লেফট বাটনে চেপে ধরে ডান পাশে টান দিবেন, দেখবেন একটা সেগমেন্ট ক্রিয়েট হয়ে গেছে, নিচে একটা ঘর ক্রিয়েট হয়ে গেছে লেখার জন্য, এবং স্পিকার অটোমেটিক ওয়ান সিলেক্ট হয়ে গেছে। এইখানে দেখেন এই যে স্পিকারের একটা পোর্শন আছে, একটা 0 একটা 1, এখানে অটোমেটিক ওয়ান সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, ওয়ান মানে হচ্ছে যে স্পিকার কথা বলতেছে। এখন এই স্পিকারের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, যখনই আপনি বাম পাশ থেকে একটা স্পিকার মেল অথবা ফিমেল জেন্ডার সিলেক্ট করে দিবেন, সবগুলা স্পিকার অটোমেটিক ওয়ান সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন কখনো কখনো ওয়েবসাইট গ্লিচের জন্য ওয়ান সিলেক্ট না হয়ে 0 সিলেক্ট হতে পারে, বাট আপনারা এটা মাথায় রাখবেন, আপনার কি ওয়ান ব্যবহার করবেন একটা সেগমেন্টের জন্য নাকি 0 ইউজ করবেন। ঠিক আছে, এটা আমি বলতেছি কখন আপনারা ওয়ান ব্যবহার করবেন কখন 0 ব্যবহার করবেন। ঠিক আছে, আচ্ছা এখন কোন সেগমেন্টে যদি কথা থাকে, স্পিচ থাকে অথবা ওভারল্যাপ থাকে, ঠিক আছে, ওভারল্যাপ কি আমি সিরিয়ালে বুঝাচ্ছি, বাট ওভারল্যাপ থাকলে সেই ক্ষেত্রে আপনি এইটাকে ইউজ করতে পারেন। ঠিক আছে, এই যে স্পিকার ওয়ান ইউজ করতে পারেন, আমাদের এখানে যেহেতু ওভারল্যাপ নাই সেটা আশা করে দরকার হবে না, বাট এটা মাথায় রাখেন কথা বা ওভারল্যাপ হলে আমরা স্পিকার সিলেক্ট করব ওয়ান, তাহলে আমরা লিখতে পারবো। যদি আমাদের এখানে স্পিকার 0 সিলেক্ট করা থাকে, আমরা ইচ্ছা করলেও যাই লিখি সেভে গেলে সেভ হবে না, এরর দেখাবে। ঠিক আছে, আমাদের অলওয়েজ কথা থাকলে বা স্পিচ থাকলে স্পিকার ওয়ান সিলেক্ট করতে হবে। ঠিক আছে, 0 মিনস ইনভ্যালিড, এটা মাথায় রাখবেন। আর যখন দেখবেন কোনো কথা নাই, কথা ছাড়া যে কোনো ধরনের নয়েজ হচ্ছে বা ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে, যেই কোনো ধরনের অন্য কোনো যদি ইভেন্ট হয় কথা ছাড়া, সেই ক্ষেত্রে আমরা 0 সিলেক্ট করব, তারপরে আমরা ট্যাগগুলো ব্যবহার করতে পারবো। এই দেখেন, আর আমার এখানে যদি আমি ওয়ান সিলেক্ট করে রাখি, দেখেন আমি কোনো ধরনের ট্যাগ ইউজ করতে পারবো না। এই যে দেখছেন, আমি ক্লিক করলে এগুলা কাজ করবে না, বাট আমি যদি 0 সিলেক্ট করি, যে কোনো ট্যাগ আমি ক্লিক করি, এই যে দেখেন কাজ করতেছে। ঠিক আছে, এটা সবাই মাথায় রাখবেন। ওকে, এটা গেল একটা জিনিস। সেকেন্ড হচ্ছে এই সেগমেন্ট ক্রিয়েট করার পরে দেখা গেল যে আপনার সেগমেন্টের ডিউরেশন আমাদের দেখতে হবে, একটা সেগমেন্ট ম্যাক্সিমাম বা মিনিমাম কতটুকু বড় হইতে পারবে। ঠিক আছে, একটা সেগমেন্টের মিনিমাম কোনো ডিউরেশন নাই, কিছু কিছু ট্যাগের জন্য মিনিমাম ডিউরেশন হচ্ছে 0.5 সেকেন্ড। ঠিক আছে, এখন 0.5 সেকেন্ড কাউন্ট করাটা কষ্টকর, মাঝে মধ্যে আপনি জাস্ট সিম্পলি যদি কোনো জায়গায় দেখেন যে কোনো কথা, সাপোজ এই জায়গাটায় কোনো অডিও দেখা যাচ্ছে না বা ওয়েব ফর্ম দেখা যাচ্ছে না, কিন্তু আপনি প্লে করে এখানে শুনলেন অল্প একটু একটা ছোট কথা বলছে, আপনি এখানে ছোট করে একটা সেগমেন্ট বানাবেন, বানা এখানে যা বলছে তা লিখে দিবেন। ঠিক আছে, আর যদি নয়েজ হয়ে থাকে 0.5 সেকেন্ডের কম, তাহলে সেটা ইগনোর করতে পারবেন। ঠিক আছে, এখন 0.5 সেকেন্ড বুঝবেন কিভাবে, দেখেন আমাদের উপরে এখানে, আমাদের উপরে আমি জুম করে সম্পূর্ণ দেখেন, এই যে দেখেন আমাদের এইখানে উপরে 0 1 2 3 এরকম করে করে দেখাচ্ছে না, এগুলো এক একটা হচ্ছে এক একটা করে সেকেন্ড। ঠিক আছে, আর এই নাম্বারিং এর মাঝখানে যে ছোট ছোট কাটা দাগের মতো আছে না, এগুলো এক একটা হচ্ছে 0.1 সেকেন্ড। ঠিক আছে, এখানে দেখেন 10টা করে দাগ কাটা আছে, তো 0.5 সেকেন্ড মানে হচ্ছে এখান থেকে যে কোনো 5টা দাগ। ঠিক আছে, সো এটা মাথায় রাখবেন সবাই, এবং সেই অনুযায়ী সেগমেন্ট তৈরি করতে হবে। ঠিক আছে, বা গ্যাপ দিতে হবে। এখন মনে করেন এই যে সময়গুলো আমি দেখতেছি, এটা তো কাউন্ট করা শিখে গেলাম যে এক একটা দাগ হচ্ছে 0.1 সেকেন্ড করে, তাই না? এখান থেকে যে কোনো 5টা দাগ নিলে সেটা হচ্ছে 0.5 সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে আমি ম্যানুয়ালি কাউন্ট করলে, বাট আমি যখন একটা সেগমেন্ট ক্রিয়েট করব, সেই সেগমেন্টের ডিউরেশন কতটুকু সেটার ডিউরেশন এই যে বাম পাশে দেখাবে, সেগমেন্ট ডিউরেশন লেখা না, এর নিচে দেখেন এই যে সেগমেন্ট আমি তৈরি করছি সেটা কত, 0.525 সেকেন্ড। ঠিক আছে, এই পাশে আপনার একটা ডিউরেশন দেখাবে, কিন্তু যেই জায়গাটা মাঝখানে খালি, ঠিক আছে, সাপোজ যে জায়গাটা এখান থেকে এখানে খালি, এখানের জন্য তো কোনো টাইমিং নেই, এটা কিভাবে বুঝবো? এটার জন্য আপনাকে এখানে আইডিয়া করে গুনে গুনে একটা ডিউরেশন
হবে, ঠিক আছে, যেটা হচ্ছে কি 0.8 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, এখন এটা একটু কনফিউজিং, আমি দুইটার ভিতরে একসাথে এগুলাই বলছি, ওটা আপনাদের বলতেছি। কোন সেগমেন্ট যদি মনে করেন যে আপনারা ঢোকার পরে দেখতেছেন এইভাবে ক্রিয়েট করা আছে, আপনাদের কিছু করার দরকার নেই, আপনারা সিম্পলি ফার্স্ট এইটা সেগমেন্টটাকে অ্যাডজাস্ট করবেন। কিভাবে অ্যাডজাস্ট করবেন? সেগমেন্টের শুরুতে এবং শেষে 0.1 থেকে 0.2 এর একটা গ্যাপ দিবেন। সাপোজ আমি অল্প একটা গ্যাপ দিয়ে দিলাম, তাহলে কি হয়, অনেক সময় সামনে থেকে কথা শুরু হয়, ওয়েব শুরু হয় পরে, এই যে সমস্যাটা আছে এটা আর হবে না, কথাটা এই সেগমেন্টের ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে। যদি ফাঁকা জায়গা থাকে তাহলে শুরুতে আর শেষে 0.1 থেকে 0.2 এর একটা গ্যাপ দিয়ে সেগমেন্টটা অ্যাডজাস্ট করে নিন। ওকে, এটা গেল ফার্স্ট জিনিস। সেকেন্ড, প্রত্যেকটা সেগমেন্ট আমাদের 15 সেকেন্ড এর কাছাকাছি অথবা 15 সেকেন্ডের সমান করতে হবে। 15 সেকেন্ডের থেকে বড় কোনো সেগমেন্ট আমরা ক্রিয়েট করতে পারবো না। 15 সেকেন্ডের নিচে 13 সেকেন্ড, 14 সেকেন্ড, 12 সেকেন্ড একটা অর্থবোধক জায়গায়, যেই জায়গায় মনে করেন একটা সেগমেন্ট ব্রেক করলে একটা সেন্টেন্স মোটামুটি অর্থ প্রকাশ করে, সেই সব জায়গায় আমরা সেগমেন্ট ব্রেক করতে পারবো বা আলাদা সেগমেন্ট ক্রিয়েট করতে পারবো। এছাড়া যদি ছোট ছোট সেগমেন্ট থাকে, এই সবগুলো আমাদের মার্জ করে দিতে হবে, ঠিক আছে। এখন এগুলা মার্জ করব কিভাবে? মার্জ করার জন্য দেখেন, যেই সেগমেন্টে আপনি যেই সেগমেন্ট থেকে মার্জ করা শুরু করতে চান, সেই সেগমেন্টে প্রথমে সিলেক্ট করবেন। সাপোজ মনে করেন আমি প্রথমটা থেকে মার্জ করা শুরু করব, ঠিক আছে, এরপরের গুলার সাথে মার্জ করব। এখানে দেখেন একটা ডাউন এরো আছে, আমি আবারও জুম করি, এই যে দেখেন ডাউন এরো, এটাই যদি ক্লিক করেন এরপরে সেগমেন্টের সাথে মার্জ হয়ে যাবে। দেখেন আমি ক্লিক করে দেখাচ্ছি, এই যে দেখেন মার্জ হয়ে গেছে। তারপরে এইটার সাথে আবার পরেরটা মার্জ করতে চাইলে এই যে ক্লিক করছি, মার্জ হয়ে গেছে। এখন এটা ডিউরেশন কত হয়েছে মার্জ করার পরে? 6.46 সেকেন্ড, তাই না? তাহলে কি করব, এরপরে আরো যে সেগমেন্টগুলো আছে সেইগুলোও আমি মার্জ করে এভাবে একটা একটা মার্জ করে করে যাব যতক্ষণ সেকেন্ডের কাছাকাছি হয়, ঠিক আছে, অথবা 15 সেকেন্ডের সমান হয়। কিন্তু 15 সেকেন্ডের বেশি হওয়া যাবে না। এটা ডিউরেশন কত হচ্ছে 10.5, ঠিক আছে। আমি ইচ্ছা করলে এরপরেরটা এইভাবে ডাউন বাটনে ক্লিক করে করে মার্জ করে দিতে পারবো। দেখেন এটাকে পুরোটা মার্জ করার পরে ডিউরেশন হয়েছে কতটুকু? 13.45 সামথিং। তার মানে এটাও ভ্যালিড। আমি এইভাবে করে করে এগুলাকে মার্জ করতে পারবো, ঠিক আছে। কিন্তু এখানে একটা কথা আছে, আমি যখন মার্জ করব তখন কিছু জিনিস খেয়াল রাখবো, যে যেখানে কথা বিরতি দিছে, সাপোজ এই স্পিকারটা এতটুকু পর্যন্ত কথা বলছে, বলে মাঝখানে একটা বিরতি আছে, তাই না? এই বিরতির সময়টা যদি 0.8 সেকেন্ডের সমান বা তার বেশি হয়, সেই ক্ষেত্রে আমরা এই সেগমেন্টটাকে ব্রেক করে নতুন একটা সেগমেন্ট ক্রিয়েট করতে হবে। এখন কিভাবে দেখেন, আমি এইখানে সাপোজ মনে করেন এই জায়গায় আমি কল্পনা করলাম এই সেগমেন্টটা ব্রেক হয়েছে, এইখান থেকে আমি গুনে দেখি আমার কতটুকু মাঝখানে গ্যাপ আছে। দেখেন এই যে এইখানে ব্রেক হয়েছে, তো কথা শেষ, এখান থেকে গুনি 1 2 3 4, মানে 0.4 সেকেন্ডের কাছাকাছি। তাহলে কি করব, এটা যেহেতু 0.8 সেকেন্ডের কম বা তার সমান নয়, তাহলে আমি এখানে সেগমেন্টটা ব্রেক করতে পারবো না বা স্প্লিট করতে পারবো না। তারপরে এখানে আবার দেখেন কথা শেষ হয়েছে, আবার একটা লম্বা গ্যাপ আছে। এখন আবার আমি গুনে দেখি, সাপোজ আমি মনে করি এই জায়গায় কথা শেষ, আমি এখান থেকে আইডিয়া করে করে গুনি দেখি 1 2 3 4 5, দেখেন এখানে 0.6 এর কাছাকাছি বা তার মাঝামাঝি একটা গ্যাপ আছে, যেটা 0.8 সেকেন্ডের কম। সো এইখানেও আমি মার্জ করতে, সেগমেন্টটাকে স্প্লিট করতে পারবো না, এটাকে মার্জ করতে হবে। কিন্তু তারপরে আমি যখন আসবো, এখানে উনি কথা শেষ করছে, দেখেন এই জায়গায় শেষ করার পরে একটা লম্বা গ্যাপ দিছে, এবং এই গ্যাপটা দেখেই বোঝা যাচ্ছে যেটা প্রায়, যেটা হচ্ছে কি প্রায় 0.8 সেকেন্ডের বেশি বা তার সমান। দেখেন আমি দেখাচ্ছি, এইখান থেকে মনে করেন কথা শেষ, আমি একটু গ্যাপ দিলাম, যেহেতু কথা কমপ্লিট হচ্ছে, তারপর থেকে আমি গুনি 1 2 3 4 5 6 7 8, এই যে দেখছেন 8, 0.8 সেকেন্ড। এখন এই যে 0.8 সেকেন্ড, এই জিনিসটা একবার মাথায় রাখবেন। আপনি সেগমেন্টটাকে অ্যাডজাস্ট করার পরে, এই সেগমেন্টটাকে অ্যাডজাস্ট করার পরে 0.8 সেকেন্ড থাকা লাগবে, ঠিক আছে। সাপোজ মনে করেন আপনার কথাটা এই জায়গায় শেষ হয়েছে, আপনি একটু হালকা অ্যাডজাস্ট করলে সামনে পিছে একটা 0.8 সেকেন্ডের গ্যাপ পাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে ওইভাবে অ্যাডজাস্ট করতে হবে, এবং এই 0.8 সেকেন্ডের সমান বা তার বেশি যে গ্যাপটা আছে সেটা আমি সেগমেন্ট অ্যাডজাস্ট করার পরে থাকতে হবে। এমন না যে গ্যাপ আছে ঠিকই, কিন্তু আপনি সেগমেন্ট অ্যাডজাস্ট করতে পারবেন, মাঝখানে গ্যাপ আছে 0.2 সেকেন্ডে, এইটা স্প্লিট করা যাবে না বা আলাদা সেগমেন্ট ক্রিয়েট করা যাবে না। আপনি অ্যাডজাস্ট করার পরে 0.8 সেকেন্ডের সমান বা তার বেশি যদি গ্যাপ থাকে, সেই ক্ষেত্রে আপনি এই সেগমেন্টটাকে ভেঙে দিয়ে পরের পার্টের জন্য আলাদা একটা সেগমেন্ট নেবেন, ঠিক আছে। সো এইখানে মনে করেন যে এই সেগমেন্টটা কতটুকু হয়েছে,
6 সেকেন্ড সামথিং, ঠিক আছে। এইটা 15 সেকেন্ডের সমানও হয় না, তার ধারা কাছেও যায় নাই, বাট তারপরে সেগমেন্টের সাথে মার্জ করি নাই, এটাকে আলাদা রাখছি কি জন্য, কারণ এইখানে একটা বড় গ্যাপ আছে মাঝখানে, তাই না, এবং গ্যাপটা কতটুকু 0.8 সেকেন্ডের সমান বা তার বেশি, যার জন্য এই সেগমেন্টকে আমি পরেরটার সাথে মার্জ করতে পারবো না। তাহলে এই সেগমেন্টের কাজ শেষ। ওকে, তারপরে আমি আবার শুরু করব নেক্সট সেগমেন্ট থেকে। দেখেন এইখানে আবার কিছু কথা আছে, এইখানেও আছে, মাঝখানে একটা গ্যাপ, আমি এটাকে অ্যাডজাস্ট করি। অ্যাডজাস্ট করার জন্য সামনে বা পিছে যেখান থেকে অ্যাডজাস্ট করতে চান, মাউসের কার্সরটা নিলে অ্যাডজাস্ট অপশন আসবে। হ্যাঁ, তো আমি সিম্পলি টেনে এটাকে অ্যাডজাস্ট করলাম, সামনে পিছে একটু করে গ্যাপ দিলাম যাতে কথা না বাদ করে, ঠিক আছে। এবং গ্যাপটা দিতে হবে কতটুকু, 0.1 থেকে 0.2 সেকেন্ড। এখন দেখেন এইটাকে আমি মার্জ করে দিছি, মাঝখানে একটা গ্যাপ আছে এইখান থেকে ধরে এইখানে, ঠিক আছে। আমি দেখি এটা কি মার্জ আসলে হয়। এই দেখেন টপিক ইজ কথাটা টেনে গেছে, তার মানে আমি এখান থেকে যে গ্যাপটা আছে সেটা 0.8 সেকেন্ডের সমান দিতে পারবো না, কারণ এখানে অলরেডি দেখেই বোঝা যাচ্ছে গ্যাপ নেই। বাট এই সেগমেন্টটা আবার দেখেন এখানে এসে কমপ্লিট হয়ে মাঝখানে একটা লম্বা গ্যাপ আছে, সো এটা দেখেই বোঝা যাচ্ছে যে গ্যাপটা হচ্ছে 0.8 সেকেন্ডের সমান বা তার বেশি। এর জন্য যখনই মনে করেন একটা সেগমেন্ট আমি মার্জ করতে করতে যাব, বড় করব, এটাকে 15 সেকেন্ডের আশেপাশে করতে করতে যাব, মাঝখানে যদি কোনো ধরনের বড় গ্যাপ যেটা 0.8 সেকেন্ডের সমান বা তার বেশি করে, তাহলে সেই সেগমেন্টের জন্য ওই 15 সেকেন্ড পর্যন্ত আর বড় করা লাগবে না, ওইটাকে যেখানে গ্যাপ করবে সেখানেই শেষ করে দিতে পারবে। তারপরে সেগমেন্ট আবার নতুন করে শুরু করব এবং সেই সেগমেন্টের জন্য আবার 15 সেকেন্ডের কাছাকাছি নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। যেমন এখানে দেখেন প্রথমে একটা সেগমেন্ট নিয়েছি, মার্জ করছি, এটাকে চাচ্ছিলাম 15 সেকেন্ড বানাবো, পারি নাই, কারণ মাঝখানে 6 সেকেন্ড পরে একটা বড় গ্যাপ। তারপরে সেগমেন্টটা আমি নিলাম, সেটাকে আবার মার্জ করলাম, বানাইতে চাচ্ছিলাম 15 সেকেন্ডের কাছাকাছি, সেটাও হয় নাই, মাঝখানে আবার একটা বড় গ্যাপ, এখানে একটা গ্যাপ। তারপর আবার একটা সেগমেন্ট নিলাম, সেটার ক্ষেত্রেও সেটা অ্যাডজাস্ট করার পরে আবার একটা বড় গ্যাপ। সো এরকম যদি সেগমেন্টের মাঝখানে বা পরে অথবা শুরুতে 0.8 সেকেন্ডের সমান বা তার বেশি গ্যাপ থাকে, সেটার জন্য ওই সেগমেন্টটাকে আমরা নতুন একটা সেগমেন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। এইটা গেল একটা জিনিস। তারপরে আপনি মনে করেন সেগমেন্টের মাঝখানে যদি স্প্লিট করতে চান, সেখানে আপনার স্প্লিটের চিহ্ন, আচ্ছা স্প্লিটটা আমি না দেখাই, এটা অনেকে গরমিল করে ফেলবেন। আপনারা জাস্ট কি করবেন, সাপোজ মনে করেন এইখানে আমি আগেরটাই দেখি, ওকে, এই কথাটাই মনে করেন যে এইটার ভিতরে আপনার সেগমেন্টটা অ্যাডজাস্ট করবেন, এটার ভিতরে অনেকগুলো লেখা আছে না, আপনি মনে করেন এই জায়গায় স্প্লিট করতে চান, তাহলে এটাকে প্লে করে শুনবেন, মনে করে ওকে সাউন্ড রেকর্ডার 1 বললো, ঠিক আছে। ওকে, এটাই মনে করেন এই সাউন্ড রেকর্ডার 1 এতটুকু পর্যন্ত বললো বা এম রেকর্ডার 1, এটাকে কাট করে নিব, কাট করে নিয়ে এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে দিব, ঠিক আছে। অ্যাডজাস্ট করে পরেরটার জন্য একটা সেগমেন্ট বানাইলাম, সাপোজ মনে করেন মাঝখানে গ্যাপ পড়ে গেছে, একটা সেগমেন্ট বানাইছি, বাকি লেখাটুকু এইটার ভিতরে এসে পেস্ট করে দিব, ঠিক আছে। আপনাদের স্প্লিট দেখাই না, এটা অনেক জায়গায় ঝামেলা হয় অনেকের জন্য, সেই জন্য, ঠিক আছে। ওকে, আর এইটাকে যদি আমি আগেরটার সাথে আবার মার্জ করতে চাই, কি করব, জাস্ট আপ অ্যারোতে ক্লিক করব, এটা আগেরটার সাথে মার্জ হয়ে যাবে, ডাউন অ্যারোতে ক্লিক করলে পরেরটার সাথে মার্জ হয়ে যাবে, ঠিক আছে। এই মার্জগুলো আপনারা মাথায় রাখবেন। আর কোনো সেগমেন্ট ডিলিট করতে চাইলে এই লেখার এখান থেকে এই যে ক্রস চিহ্ন, এখানে ক্লিক করে ডিলিট করতে পারেন, অথবা উপরে এখান থেকে ক্রস চিহ্নতে ক্লিক করলেও ডিলিট হয়ে যাবে। এইটা গেল একটা নিয়ম, ঠিক আছে। মাঝখানে যদি 0.8 সেকেন্ডের সমান বা তার বেশি গ্যাপ পড়ে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, একটা নতুন সেগমেন্ট ক্রিয়েট করব। আচ্ছা, এখন আরেকটা জিনিস আছে, যদি মনে করেন যে কেউ কথা বলতেছে কথার মাঝখানে কোনো ধরনের কথা ছাড়া অবাঞ্ছিত কোনো নয়েজ চলে আসে, সেটা হতে পারে ব্যাকগ্রাউন্ডে কেউ কারো কথা, ঠিক আছে। এখন একটা কথা মাথায় রাখবেন, এটা যখনই বলি অনেকে বলেন যে ভাই কথার সাথে সাথে পিছনে সাউন্ড হচ্ছে, তাইলে কি করব। যদি একই সময়ে কথা হয় এবং পিছনে সাউন্ড হয় বা গান বাজে অথবা কেউ চিল্লাচিল্লি করে অথবা যে কোনো ধরনের নয়েজ হোক না কেন, যদি কথা বোঝা যায় বা তাহলে স্পিচকে কথা নাই বা স্পিচ নাই, তখন যে কোনো ধরনের অন্য ইভেন্ট হইলে সেটার জন্য আমরা ট্যাগ ব্যবহার করব। সাপোজ এই জায়গায় মনে করেন ও এখান থেকে শুরু করে এতটুকু হয়েছে, ঠিক আছে। এখন নয়েজ কি, কথা ছাড়া যে কিছু অবাঞ্ছিত কোন যেহেতু যত কিছু আছে সবগুলাকে সংক্ষেপে নয়েজ বলে, ঠিক আছে। এখন এখানে বিভিন্ন ধরনের ইভেন্ট হতে পারে, সেটা যেটাই হোক তার জন্য আমরা ট্যাগ ইউজ করব। বাট আগে এক্সাম্পলটা বুঝুন। তো সাপোজ মনে করেন উনি কথা বলতেছে এতটুকু পর্যন্ত কথা বলছে, বাট উনি এইখানে বিরতি নিছে, এখন এই বিরতি নিছে যেখানে কথা অফ করছে সেই সময় একটা অবাঞ্ছিত সাউন্ড হয়েছে বা নয়েজ হয়েছে, তারপরে আবার তিনি কথা শুরু করছে। তো আমি সেই ক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রেও আমাকে সেগমেন্টকে ব্রেক করতে হবে, ব্রেক করে যেতটুকু পর্যন্ত কথা আছে সেখানের জন্য আমি একটা সেগমেন্ট,
যেখানে আমার অবাঞ্ছিত নয়েজ হয়েছে তার জন্য একটা আলাদা সেগমেন্ট, তারপরে যেখানে আবার কথা বলছে সেখান থেকে আরেকটা সেগমেন্ট, এইভাবে করে আমি ক্রিয়েট করব, ঠিক আছে? এবং এইগুলাকে সর্বোচ্চ কাছাকাছি রেখে দিব যাতে গ্যাপ বেশি না পড়ে। এখন এই যে নয়েজগুলো আমরা দিব কথা ছাড়া অন্য যে নয়েজ, এগুলার বিভিন্ন ক্যাটাগরি আছে বা এই ট্যাগিং গুলার বিভিন্ন ক্যাটাগরি আছে, ঠিক আছে? সো এখন এই ট্যাগিং গুলো আমরা বসাবো থেকে এইখান থেকে, আর কোনটা কিসের জন্য ব্যবহার করব সেটা এই গাইডলাইনে দেওয়া আছে, আমি আবার ব্রিফ বলে দিচ্ছি, ঠিক আছে? এখানে দেখেন নিচে আসলে আপনাদের এই যে ট্যাগিং দিয়ে দেওয়া আছে ট্যাগ ডেসক্রিপশন, ঠিক আছে? অথবা আপনারা এই যে ট্যাগের উপরে মাউস নিলেও আপনাদের দেখাবে, এই যে দেখেন, ঠিক আছে? এই যে কোনটা কিসের জন্য। ওকে, তো আমি কোনো ট্যাগ ব্যবহার করতে চাইলে প্রথমে কি করতে হবে, এখান থেকে স্পিকার সিলেক্ট করতে হবে, 0 সিলেক্ট করলাম, তারপরে এখন আমি ট্যাগ দিব। এখন কিসের জন্য কি ট্যাগ, দেখেন ইএনএস ট্যাগ, ঠিক আছে? ওকে, ইএনএস ট্যাগ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যেই কোনো ধরনের নয়েজ হোক না কেন, সেটা ডোর নকিং হইতে পারে, পশু পাখি সাউন্ড হইতে পারে, চিল্লা পাল্লা হইতে পারে, ঠিক আছে, বাতাসের সাউন্ড হইতে পারে, ফ্যানের শব্দ, যে কোনো ধরনের শব্দ হলে আমরা ইএনএস ট্যাগ ব্যবহার করব, ঠিক আছে? এটা গেল একটা ইএনএস ট্যাগ, সংক্ষেপে নয়েজ ট্যাগ। যেই ট্যাগগুলা এই বাকি ট্যাগের আন্ডারে পড়ে না, সেই সবগুলা ট্যাগ ইএনএস ট্যাগের আন্ডারে পড়ে। তারপর হচ্ছে সিস্টেম ট্যাগ। সিস্টেম ট্যাগ হচ্ছে আপনার মনে করেন এই যে বিভিন্ন ধরনের মনে করেন সিস্টেম জনিত সমস্যা, যেমন মনে করেন রেকর্ডিং এর জন্য কিছু সমস্যা হচ্ছে, মাইকে গ্যাগের বা জিজির একটা শব্দ করে, ঠিক আছে? এরকম সিস্টেম জনিত যে সমস্যাগুলো হবে সেগুলোর জন্য আমরা সিস্টেমটা সিলেক্ট করব। তারপরে দেখা গেল এখানে কথা নাই কিন্তু মিউজিক চলতেছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা মিউজিক ট্যাগ ব্যবহার করব, ঠিক আছে? তারপরে হচ্ছে সনেট। সনেটটা হচ্ছে, এটা মাথায় রাখবেন, সনেট হচ্ছে যে মেইন স্পিকার আছে যার কথা আমরা ট্রান্সক্রিপশন করতেছি, সে যদি গলা ক্লিয়ার করে অথবা হাঁচি বা কাশি দেয়, অথবা শর্টকাট মাথায় রাখেন যে মেইন স্পিকার আছে সে কথা বলা ছাড়া অন্য কোনো ধরনের নয়েজ যদি করে থাকে, সেই জন্য আমরা সনেটেই ট্যাগটা ব্যবহার করি, ঠিক আছে? ওকে, তারপরে আছে মনে করেন হাসি, লাফটার। এখন এই লাফটার যদি চলে তাহলে আমরা সিম্পলি লাফটার ট্যাগ ব্যবহার করব। তারপরে হচ্ছে পিআইআই। এখন পিআইআই বলতে হচ্ছে সেন্সিটিভ বা পার্সোনাল আইডেন্টিফাইয়েবল ইনফরমেশন। পার্সোনাল আইডেন্টিফাইয়েবল ইনফরমেশন বলতে কি বোঝায়, কারো নাম হইতে পারে, সম্পূর্ণ ফুল নাম, কারো বাসার অ্যাড্রেস, কারো ফোন নাম্বার, কারো ব্যাংক নাম্বার, কারো এনআইডি নাম্বার, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, ওটিপি, পাসওয়ার্ড, যেই কোনো কিছু যেগুলো প্রাইভেট, অথবা কারো মনে করেন এলাকার নাম, যেগুলোর মাধ্যমে কারো এক সম্পর্কে একটা পার্সোনাল ডিটেলস পাওয়া যায়, সেই সব কিছুকে আমরা পিআইআই ট্যাগ ব্যবহার করব। এখন এই পিআইআই ট্যাগ কিভাবে হবে, হতে পারে নামটা এসবের ক্ষেত্রে, ঠিক আছে? বা মাথায় রাখবেন যারা সেলিব্রিটি ফিগার অথবা ফেমাস পারসন যাদেরকে সবাই চিনে, তাদের নাম, অ্যাড্রেস এইগুলা বললে আমাদের পিআইআই ট্যাগ দেওয়ার দরকার নেই, ঠিক আছে? এখন পিআইআই ট্যাগ কিভাবে ব্যবহার করব সেটা তো আমি দেখাই দিলাম, জাস্ট ট্যাগের ভিতরে ক্লিক করব, এখান থেকে 0 সিলেক্ট করব, তাহলে পিআইআই ট্যাগ হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এই পিআইআই ট্যাগের জন্য সেগমেন্ট কিভাবে ক্রিয়েট করব, এখন একটা কোশ্চেন আসে না যে এটা আমি সেগমেন্ট কিভাবে ক্রিয়েট করব? এখন দেখেন, সাপোজ আমি এই সেগমেন্টে বললাম আমার নাম বাবু, আমি ঢাকায় থাকি, সাপোজ এটা মনে করেন, বা মনে করেন যে বললাম আমার নাম বাবু, ঠিক আছে? সো মনে করেন এইখান থেকে এতটুকু পর্যন্ত বললাম আমার নাম, তারপরে বললাম বাবু, তাহলে আমি কি করব, আমার নাম পর্যন্ত একটা সেগমেন্ট ক্রিয়েট করব, এইভাবে করে ক্রিয়েট করে এখানে লিখবো কি আমার নাম, ঠিক আছে? এটা অবশ্যই বাংলায় লিখবো, বাংলা অনেকে আছে যে ভুল দেখাচ্ছে, এখানে ইংলিশ দেখাচ্ছে, উনি ইংলিশে শুরু করুন, আমার নাম বাবু, ঠিক আছে? সো আমি এই বাবুটা করব কি, এটা আলাদা রাখবো, যেখানে বলছে আমার নাম অথবা বললো আমার ফোন নাম্বার, আমি এতটুকু লিখবো যে আমার নাম অথবা আমার ফোন নাম্বার, তারপরে যেইখান থেকে নাম্বার বলা শুরু করছে সেটার জন্য আলাদা সেগমেন্ট, অথবা যেখানে বলছে যে বাবু সেখানে আলাদা সেগমেন্ট রাখবো, রেখে এটাকে 0 সিলেক্ট করে পিআইআই ট্যাগ দিয়ে দিই। কি করছি আবার বলতেছি, এখানে পুরাটা অডিওতে বললো যে আমার ফোন নাম্বার 01 ব্লা ব্লা ব্লা, তো আমি কি করলাম, এখানে এই প্রথমে আমার ফোন নাম্বার অংশটা আলাদা করলাম, যেখানে নাম্বার বলছে সেটা আলাদা করলাম, করে একটা ট্যাগ দিয়ে দিলাম পিআইআই। এটা মাথায় রাখবেন, যতবারই আমাদের কোনো ট্যাগ ব্যবহার করতে হবে আলাদা একটা সেগমেন্ট ক্রিয়েট করতে হবে, এবং যখনই আমরা এই সেগমেন্টগুলোকে মার্চ করে 15 সেকেন্ডের কাছাকাছি একটা পর্যায়ে নিব, বা 13 সেকেন্ড বা 14 সেকেন্ড বা মনে করেন 12 সেকেন্ড অর্থবোধক একটা জায়গায় নিব,
ঠিক আছে? অ্যাডজাস্ট করার সময় মাঝখানে যদি কখনো আমাদের ট্যাগ পড়ে যায় অথবা একটা বড় গ্যাপ 0.8 সেকেন্ডের সমান বা তার বেশি পড়ে যায়, তাহলেই আমরা সেগমেন্টকে ব্রেক করতে পারবো, এছাড়া সেগমেন্ট ব্রেক করব না। ঠিক আছে? ওকে, সো এটা গেল কিভাবে পিআইআই অ্যাড করবেন সেটা সহ। ওকে, তারপরে হচ্ছে আমাদের এনপিএস ট্যাগ। এখন আমরা যেই কথাগুলো বলতেছি বা কাজ করতেছি, এটা হচ্ছে সিঙ্গেল স্পিকারের। এই স্পিকার যদি ছাড়া অন্য কোনো স্পিকারের কথা আপনারা শুনেন, তাহলে সেটা ট্রান্সক্রাইব করার দরকার নেই। যেই জায়গা থেকে যেই জায়গা পর্যন্ত আপনারা কথাগুলো শুনতেছেন বা সাউন্ডটা হচ্ছে, সেই জায়গার জন্য আলাদা একটা সেগমেন্ট ক্রিয়েট করবেন, 0 সিলেক্ট করবেন, আর এখান থেকে এনপিএস ট্যাগটা দিয়ে দিবেন। এখন এনপিএস ট্যাগ কিসের জন্য আবার বলতেছি, এনপিএস মিন হচ্ছে নন প্রাইমারি স্পিকার, মানে আমরা যার কথা স্পিচ ট্রান্সক্রাইব করতেছি সে ছাড়া অন্য কেউ কথা বললে আমরা এনপিএস ট্যাগ ব্যবহার করব, অন্যদের কথা লেখার দরকার নেই। ঠিক আছে, এইটা গেল একটা। তারপরে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অনেক সময় অডিও সাউন্ড কম থাকে বা অনেক ফাস্ট কথা বলে। ঠিক আছে, যেমন আমি একটু ফাস্ট কথা বলতেছি আপনাদের সময় যাতে বেশি না যায় তার জন্য। তো এই ফাস্ট কথার জন্য বা সাউন্ড অতিরিক্ত হওয়ার জন্য বা কেটে যাওয়ার জন্য অথবা কম সাউন্ডের জন্য আপনারা যদি কিছু না শুনে অথবা না বুঝেন, সেই ক্ষেত্রে আপনারা আলাদা একটা সেগমেন্ট ক্রিয়েট করবেন। যেমন কি মনে করেন আমি এতটুকু বুঝছি, তারপর থেকে আমি বুঝিনি, যে জায়গাটা বুঝি নাই তার জন্য আলাদা সেগমেন্ট ক্রিয়েট করলাম। এখান থেকে স্পিকার 0 সিলেক্ট করব, তারপরে এখান থেকে এই যে স্টারের মতো একটা চিহ্ন আছে সেটা আমি বসাই দেব। তবে একটা জিনিস মাথায় রাখবেন, কেউই ট্যাগগুলা লিখে দিতে যাবেন না, এইখান থেকে ক্লিক করে করে আপনারা ট্যাগগুলা ব্যবহার করবেন। ঠিক আছে? ওকে, সো আমি যদি কোনো কিছু না শুনি বা না বুঝি, সেটার জন্য আমি কি করব, এই যে লাস্টে যে ট্যাগটা আছে সেটা ব্যবহার করব। এই ট্যাগটা আনইন্টেলিজেবলের জন্যও ব্যবহার করবেন, ইনঅডিয়েবলের জন্য ব্যবহার করবেন। ঠিক আছে, এইটা গেল আমাদের ট্যাগিং পার্ট। ওকে, এই সব কিছু করার যখন আমরা করব, করার পর একটু পর পর আমরা কি করব, কন্ট্রোল এস এ ক্লিক করব, যাতে আমাদের এই কাজগুলা সেভ হয়। এই যে দেখেন লেখা আছে সেভ সাকসেস, অথবা এইখান থেকে মাউসে সেভে ক্লিক করব, যাতে আমাদের কাজগুলা হারায় না যায়। ঠিক আছে, এইটা অবশ্যই করব, না হলে আমি যে পরিবর্তনগুলা করছি এগুলা ফাইলের ভিতরে সেভ হবে না। ঠিক আছে, তারপরে আমি সাবমিট করলে আমার প্রথমে ফাইল যেমন ছিল সেই ফাইলে চলে যাবে, দেখবেন কিউএ রিজেক্ট করে দিতেছে। ঠিক আছে, অথবা রিভাইসে পাঠাইছে। এগুলা কেউ করবেন না, একটু পরে পরে 2-3টা সেগমেন্ট করার পর পর কন্ট্রোল এস এ ক্লিক করবেন, অথবা 4-5 মিনিট পর পর কন্ট্রোল এস এ ক্লিক করবেন। ঠিক আছে, এইটা গেল একটা জিনিস। ওকে, তারপরে এইখান থেকে আপনারা যদি শর্টকাট কোনো সেগমেন্টে নেভিগেট করতে চান, মনে করেন আমি 107 নাম্বার সেগমেন্টে যাব কোনো এররের কারণে, 107 এই যে ডান পাশ থেকে লিস্ট অফ সেগমেন্ট দেখাচ্ছে, নাম্বারের ভিতরে ক্লিক করলে ওই সেগমেন্টে চলে যাবেন। যেমন মনে করেন আমি এই ফাইলটা এখন কাজ করা শেষ, এটাকে সাবমিট করব। সাবমিট করতে গেলে দেখবেন যে সাবমিট নিচ্ছে না, যে কোনো একটা এরর দেখাচ্ছে, এররের সাথে একটা নাম্বার দেখাবে, বলবে যে স্পিকার নাম্বার 3 বা স্পিকার নাম্বার 4, স্পিকার নাম্বার 5 হ্যাজ এ প্রবলেম। যদিও তারা স্পিকার উল্লেখ করছে, যেই নাম্বার দেখাবে সেটা বুঝে নেবেন ওই সেগমেন্টের নাম্বার। সিম্পলি ওই সেগমেন্টে যাবেন, সেই সেগমেন্টটা ঠিক করবেন, তারপরে আপনারা সেভ দিবেন, সেভ দেওয়ার পরে সাবমিট করবেন। এটা হচ্ছে সাবমিটের সময়ের এরর। সাপোজ মনে করেন আমার সবকিছু করা শেষ, আমি সেভ করছি, এখন সাবমিট দিতে যাব। সাবমিট দিতে গেলে মনে করেন আমার এরর দেখাচ্ছে স্পিকার নাম্বার 119 এর সমস্যা, তাহলে আমি সিম্পলি কি করব, এখান থেকে ডান পাশে লিস্টের থেকে 119 ক্লিক করব। এই যে দেখেন 119 নাম্বার চলে আসছে। তারপরে দেখবো এখানে কি আছে সমস্যা, কি আমার ট্যাগে ভুল আছে, স্পিকার ভুল সিলেক্ট করে রাখছি, নাকি কোনো কিছু উল্টাপাল্টা আছে। যেটাই থাকুক না কেন আমরা ঠিক করব, ঠিক করার পরে সেভ করে তারপরে সাবমিট দিব। ঠিক আছে, এইটা গেল একটা। ওকে, তারপরে আসেন আপনাদের মূলত কি কি ঠিক করতে হবে। ঠিক আছে, আমি তো বললাম যে বেশিরভাগ কথাই আমাদের দেওয়া থাকবে, ছোটখাটো কিছু জিনিস আমাদের ফিক্স করতে হবে। ঠিক আছে, এই যে দেখেন এইখানে যে সেগমেন্টগুলো, এগুলা তো আমরা ঠিক করব, অ্যাডজাস্ট করব, বাট পাশাপাশি এইখানে যে লেখাগুলা দেওয়া থাকবে এইগুলা যদি ঠিক থাকে তো ঠিক, আমার চেঞ্জ করার দরকার নাই। বা যদি ঠিক না থাকে, সিস্টেমের মাঝে মধ্যে এররের কারণে উল্টাপাল্টা কিছু আসতেই পারে। ঠিক আছে, যেমন আগে যখন আমরা কাজ করতাম মোটামুটি 90% অ্যাকুরেট আসতো, এখন মোটামুটি দিন দিন অ্যাকুরেসি কমতেছে এবং ম্যানুয়াল কাজ বাড়তেছে। ঠিক আছে, সো কোনো লেখা যদি স্পিকার যা বলে তাই লেখা থাকে, তাইলে আপনার ফিক্স করার দরকার হলে ফিক্স করবেন। ঠিক আছে, আর যদি সঠিক থাকে তাইলে এটা ছেড়ে দিয়ে পরের সেগমেন্টে চলে যাবে। আর যদি দেখেন যে পুরাটাই ভুল, উল্টাপাল্টা বলতেছে, আপনারা ক্লিক করে এটা ডিলিট করে দিবেন, তারপরে যা বলে তা লিখে দিবেন, ক খ গ ঘ ব্লা ব্লা, স্পিকার যেটা বলবে সেটা লিখে দিবেন। এবং দাড়ি কমা এগুলা প্রপারলি ব্যবহার করবেন। ঠিক আছে, কেউ ডাবল স্পেস ব্যবহার করবেন না,
লেখা শেষে বা শুরুতে। তারপরে কেউ 2-3টা দাড়ি কমা ইউজ করবেন না, এগুলোর জন্য সেভ নেবেন, ঠিক আছে? একটা দাড়ি অথবা একটা কমা ব্যবহার করবেন যেখানে দরকার সেই। আবার আরেকটা কথা, অনেকে দাড়ি বা কমার আগে স্পেস দেয়, এটা কিন্তু বাংলা নিয়মে নাই। দাড়ি বা কমার পরে স্পেস দিতে হয়, যে কোনো চিহ্নের পরে স্পেস দিবেন, আগে না। যেমন লিখলাম আমার নাম, তারপর একটা কম, হ্যাঙ্গিং আপ এই যে অপশনটা আছে এটা ব্যবহার করতে পারবো, অথবা ব্যাক থেকে আমাকে বলবেন যে ভাই এই ফাইলটা আমার স্কিপ করতে হবে, আমার যেভাবে দরকার আমি স্কিপ করবো, ঠিক আছে? আপনারা এটা মাথায় নেবেন না। বাট কোথাও যদি বাংলা বলে থাকে যে যেই একটা আছে বা সেটা ব্যবহার করবেন, চেক করে আপনারা যা বলতেছে তাই বাংলায় লিখে দিবেন, ঠিক আছে? এটা গেল এক। বলে কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস বলে, সেগুলোকে আমরা সিম্পলি জাস্ট বাংলিশে লিখে দিব, কখনোই আমরা নাম্বার লিখবো না। যদি বলে 1 তারিখ, আমি এইভাবে 1 তারিখ লিখবো না, আমি লিখবো এক নেট শেষ। তুমি গোসল করে না তো আর কদিন করবো তারপর আমি এখন গোসল করলাম তারপর তুমি গোসল করো। এটার সময় বসে রেখেছি।